নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের একটি অন্যরকম রেসিপি আর ট্যাংরা মাছের ঝাল। তাহলে তোমরা দেখতে থাকো। মসুর ডালের রেসিপির উপকরণে রয়েছে হলুদ, লবণ, মসুর ডাল আমি এখানে ধুয়ে রেখেছি, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লাগবে রাঁধুনি। কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। 1 চামচ লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য, একদম মিডিয়াম আঁচে। বন্ধুরা, এই রান্নাটা পুরো ঢেকে ঢেকেই তোমরা করবে, তাহলে ডালের একটা সুন্দর ফ্লেভার হবে, সেটা নষ্ট হবে না। দেখো বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ডাল। এবার আমি ভালো করে হাতার সাহায্যে ডালটাকে একটু ঘুটে নেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল গরম করে নিলাম। এবার সামান্য রাঁধুনি ফোড়নে দিয়ে দেব। এবার ডালের মধ্যে দিয়ে দেব ফোড়ন। বন্ধুরা, আমার ডালের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা পুরো ঢেকে ঢেকেই করবে, তাহলে দেখবে ডালের একটা সুন্দর ফ্লেভার হয়েছে। রোজ একঘেয়েই ডাল না খেয়ে একদিন এইভাবে তোমরা ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার তৈরি করব ট্যাংরা মাছের ঝাল। উপকরণে রয়েছে ট্যাংরা মাছ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো কুচি, হলুদ, লবণ, ধনে, জিরে একসাথে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা, ভিজিয়ে রাখা জিরে, ধনে 2 চামচ পরিমাণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোল ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং আমার ট্যাংরা মাছের ঝাল একদম তৈরি হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার দুটো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আজকের মতো টাটা।